আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুপ্রিয় আইএসটি ও ম্যাথস ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই আজকের আমাদের এই ম্যাথ লাইভ ক্লাসটিতে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আইএসটি ও ম্যাথস যে ভর্তি গাইডটি আছে সেই গাইড থেকে আমরা আজকে গড় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। গড় আগে আমরা শিখব গড় কিভাবে আমরা নির্ণয় করতে পারি। গড় হচ্ছে রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। এভাবে আমরা হচ্ছে যে গড় নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে যারা লাইভটিতে সংযুক্ত হয়েছো তারা কি হচ্ছে যে স্ক্রিনের লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আম, সাইমা ইসলাম সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম সাইমা ইসলাম। আর বাকি যারা হচ্ছে যে ক্লাসটিতে এই মুহূর্তে সংযুক্ত আছো তোমরা হচ্ছে যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে যে লেখাটা দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনের, তো সেই বিষয়ে আমাকে একটু কনফার্ম করবা। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের যে সাস ভর্তি গাইড আছে সেখান থেকে আমরা সলভ করছি। প্রথমে একটা ম্যাথে আমরা চলে যাই। ম্যাথ নাম্বার হচ্ছে যে এটা অনুশীলনীর 1 নাম্বার ম্যাথটা। অনুশীলনীর 1 নাম্বার ম্যাথটা হচ্ছে যে 2 থেকে শুরু করে লেখা যাবে না তাহলে। কানেকশন চলে গেছে মনে হয়। আচ্ছা, হুমায়রা তাসনিম ইভা বলেছেন ক্লিয়ার লেখা। রোকসানা আক্তারও লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছে। রোকসানা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হোয়াইট কালারটা ব্যবহার করতে বলছে একজন। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে যে ইয়েলো কালারটা হচ্ছে যে আমরা দেখি। হোয়াইট কালারটা আবার চোখে লাগবে, ইয়েলো কালারটাই বেস্ট। আর তাও আমি হচ্ছে যে মাঝে মাঝে কালার চেঞ্জ করব, সমস্যা নাই। হুম?
2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? প্রশ্নটা হচ্ছে এটা। অপশন ক 4, অপশন খ 5, অপশন গ 6 এবং অপশন গ হচ্ছে যে 7। আচ্ছা, এটার যদি অ্যান্সার তোমাদের জানা থাকে তাহলে তোমরা অ্যান্সারটা হচ্ছে যে কমেন্ট করতে পারো, অথবা না পারলে আমি তোমাদের করে দিব। প্রশ্ন হচ্ছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? তো সলিউশনটা তোমরা খেয়াল করো। তাহলে কি করব আমরা? 2 যোগ 4 যোগ 6 যোগ 8, একটা দুইটা তিনটা চারটা, এই যে পাঁচটা জোড় সংখ্যা হয়েছে পরপর। তাহলে এগুলার যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা টোটাল যা পাবো সেটাকে আমরা ভাগ দিব। এখানে কতগুলি রাশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাশি আছে। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা হচ্ছে যে অ্যান্সারটা পেয়ে যাব। কত আসে? আসে এখানে 6 4 10, 8 2 10 20, এখানে আছে 30, 30 ভাগ 5 সমান সমান 6। 6 হচ্ছে যে সঠিক উত্তর। 2 থেকে পরপর 5টি জোড় সংখ্যার গড় হচ্ছে যে 6। কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবা, আমি হচ্ছে যে বুঝিয়ে দিব লাগবে। আচ্ছা, সাইমা ইসলাম বলেছেন 6। আচ্ছা, আমি চলে যাই পরবর্তী আরেকটা প্রশ্নে। কি বলছে? আচ্ছা, তো হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে কি 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে হচ্ছে যে এটা যদি আমরা সলিউশন করি, সলিউশনটা খেয়াল করো। তাহলে এইখানে ছাত্রীদের গড় নাম্বার, 60 জন ছাত্রীদের গড় নাম্বার যদি 75 হয়, তাহলে আমরা লিখতে পারি ছাত্রীদের মোট নাম্বার। কি হবে? ছাত্রীদের মোট নাম্বার হচ্ছে যে এই যে 75 হচ্ছে, এদেরকে ছাত্রী সংখ্যা দিয়ে গুণ করব। 60 জন ছাত্রীর 60 জন ছাত্রীর মোট নাম্বার হবে এত। তাহলে এটা কত হবে? এটা আমরা গুণ করি, 5 6 30, 30 শূন্য হাতে থাকে 3, 3 আর 6 7 42, 43 44 45। আর এইখান থেকে একটা এক্সট্রা শূন্য নেমে যাবে। এই হচ্ছে যে কি 4500 হচ্ছে যে ছাত্রীদের মোট নাম্বার।
আচ্ছা, এখন 100 জন শিক্ষার্থী যে আছে, 100 জন শিক্ষার্থীর আবার হচ্ছে যে গড় নাম্বার কত? তাহলে 100 জন শিক্ষার্থীর শিক্ষার্থীর 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার কত হবে? হবে হচ্ছে যে 70 গুণ 100, একইভাবে হচ্ছে যে কত হবে? 7000। 7000 হচ্ছে যে তার মোট নাম্বার। তাহলে ছাত্রদের নাম্বার কত হবে? ছাত্রদের মোট নম্বর, ছাত্রদের মোট নাম্বার হবে যে 100 জন শিক্ষার্থীর যে মোট নাম্বার ছিল 7000, সেটা থেকে হচ্ছে যে আমরা 4500 বিয়োগ করব। 7000 থেকে 4500 বিয়োগ, 0 0 5 থেকে হচ্ছে যে 10 গেলে কত থাকে? 5 থাকবে। আর হচ্ছে যে এখানে 4 আর 1 5, 5 থেকে হচ্ছে 7 গেলে 2, 2500। 2500 হচ্ছে যে ছাত্রদের মোট নম্বর। এটা এখন বলছে ছাত্রদের গড় নাম্বার কত? তাহলে ছাত্রদের গড় নম্বর হবে যে মোট নম্বর, এই মোট নম্বরকে আমরা ভাগ দিব হচ্ছে যে ছাত্র সংখ্যা দিয়ে। 100 জন শিক্ষার্থীর মধ্যে যদি 60 জন হচ্ছে যে ছাত্রী হয়, ছাত্র হবে কয়জন? ছাত্র হবে হচ্ছে যে 40 জন। 40, তাহলে এখানে আমরা 40 দিয়ে ভাগ দিব। 40 দিয়ে যদি ভাগ দিই, এই শূন্য কাটা, তাহলে হচ্ছে যে কত? 250-এর মধ্যে 4 দিয়ে আমরা ভাগ দিব, তাহলে কত? 25-এর মধ্যে 4 কতবার যায়? 4 ছক 24, 6 24। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে যে 1, আর উপর থেকে একটা শূন্য নামে। 10-এর মধ্যে কতবার যাবে? 10-এর মধ্যে যাবে হচ্ছে যে 4 দুগুণে 8, 8 থাকে। তাহলে হচ্ছে যে 62। আর হচ্ছে যে এখানে হচ্ছে যদি আমরা, আচ্ছা লিখতেছি, এখানে যদি 2 থাকে, অবশিষ্ট 2, তাহলে এখানে যদি দশমিক দেই 20, তাহলে হচ্ছে যে এখানে আসবে কত? 4 5 20। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে যে 62.5। ছাত্রদের গড় নম্বর 62.5। ফোনটা মাসুম। উত্তর কত হবে? উত্তর হবে 62.5। মাথায় রাখতে হবে হচ্ছে যে এখন এই প্রশ্নটা বুঝতে পারছো কি পারো না, সেটা হচ্ছে যে একটু আমাকে ক্লিয়ার করো, তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। এভাবে হচ্ছে যে গড়ের প্রশ্নগুলি সমাধান করতে হবে। আচ্ছা, চলে যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার হচ্ছে এটা অনুশীলনীর 6। বই থেকে তোমরা দেখতে পারবা, বইয়ের গণিত অংশের যদি গড় চলে যাও, গড়ে 6 নাম্বার প্রশ্নে দেখতে পারবা, প্রশ্নটা হচ্ছে যে 4 6 7 এবং এক্স এর গড় মান 5.5 হলে এক্স সমান সমান কত? অপশনগুলিও আমি দিয়ে দিচ্ছি। অপশন ক 5.0, অপশন খ 7.5, অপশন গ 6.8, অপশন গ হচ্ছে যে 6.5। এই প্রশ্নটা আশা করি তোমাদের পারার কথা। তোমরা হচ্ছে যে একটু কমেন্ট করে বলে দাও যে এটার অ্যান্সার কত হবে, একটু নিজেরা চেষ্টা করো। রোকসানা, তারপর সিফাত, তারপরে হচ্ছে যে আর যারা যারা আসো এই লাইভটিতে, তোমরা একটু কাইন্ডলি করো, করার পর হচ্ছে যে অ্যান্সারগুলো আমাকে বলো। আচ্ছা, এমডি মকিত কমেন্ট করছে 5। সাইমা ইসলামও কমেন্ট করেছেন কি ক 5। আচ্ছা, দেখি আমরা আসলে সলিউশন করে যে আসলে কত হয় অ্যান্সার।
দেখি, তাহলে হচ্ছে যে গড় মান আমরা হচ্ছে সূত্রটা লিখবো প্রথমে। গড় সমান সমান সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যাগুলির সংখ্যা, কতগুলি সংখ্যা আছে সেটা। তাহলে এইখান থেকে আমরা যদি দেখি গড় কত আছে, গড় আছে 5.5 সমান সমান দিব সংখ্যাগুলির সমষ্টি কত, সবগুলি যোগ করি, 4 যোগ 6 যোগ 7 যোগ এক্স ডিভাইডেড বাই সংখ্যাগুলির সংখ্যা, কতগুলি সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 4 দিয়ে আমরা ভাগ দিব। ভাগ যদি দেই দেখি কি আসে, 5.5 সমান সমান 6 আর 4 10 আর 7 17 যোগ এক্স ডিভাইডেড বাই 4। তাহলে কি হবে, 17 যোগ এক্স সমান সমান 5.5 গুণ 4। এখন এই যে 5.5 গুণ 4 দশমিকের গুণ, দশমিকের গুণটা আমাদের শিখতে হবে। তাহলে 5.5 গুণ 4 নরমাল গুণ একদম, 4 5 20, বিশেষ কত থাকে, 20-এর শূন্য হাতে থাকে 2, 4 5 20 আর 2 কত, 20 আর 2 হচ্ছে যে 22। এই যে 22 লিখলাম আমরা। এখন এই যে দশমিকটা, দশমিক অঙ্কটা যদি খেয়াল করি, দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে আমার যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা এক ঘর আগে আমরা, এক অঙ্ক আগে আমরা দশমিক দিব, 22.0 অর্থাৎ 22। তাহলে এইটার মান হচ্ছে যে কত, 22, কারণ দশমিকের পরের যে শূন্য সেটার কোনো ভ্যালু নাই। তাহলে এবার যদি আমরা x সমান সমান 22 বিয়োগ 17, 22 থেকে 17 বিয়োগ করি, 18 19 20 21 22, এই হচ্ছে যে 5। 5 হচ্ছে যে আমাদের x এর মান, যেটা হচ্ছে যে অপশন ক তে 5.0 দেওয়া আছে। 5.0। তনয় সাহা, স্রোত মিনি কমেন্ট করেছে যে 5. আচ্ছা, স্রোতোষিনী কমেন্ট করেছে যে 5.5। তোমাদের সবার উত্তরটি সঠিক হয়েছে। এখন তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেই ইনফরমেশনটা হচ্ছে যে অনেকেই বুঝতে পারতেছো যে হচ্ছে যে প্রশ্নগুলি খুবই সহজ, আর আমি জানি যে অনেকেই ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সারগুলি বলতেছো, কিন্তু ভর্তি পরীক্ষায় কোনোরূপ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তো এরকম ভাবে আমি যেরকম হচ্ছে যে কোনো ডিভাইস ছাড়া একেবারে হাতে কলমে যেভাবে করলাম, তোমরা হচ্ছে যে এভাবে করার চেষ্টা করবা। আমি পদ্ধতিগুলো দেখাই দিচ্ছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বলবা আমাকে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। হাতে কলমে করতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আবারও বলছি। আচ্ছা, তনয় সাহা কমেন্ট করেছে প্রিয় স্যার। আচ্ছা, প্রিয় স্যার না, আচ্ছা, আমি তোমাদের প্রিয়, শুনে খুবই খুশি হলাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 7 নাম্বার যে প্রশ্নটা। 7 নাম্বার প্রশ্নে এটা তোমরা হচ্ছে যে করে আমাকে বলবা, দ্রুত সময়ের মধ্যে তোমরা আমাকে অ্যান্সারটা বলবা। 7 নাম্বার হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে যে কত, গড় হচ্ছে যে 25। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড়, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমি এবার অপশন দিচ্ছি না তোমাদেরকে, অপশন দিচ্ছি না এই কারণেই যে হচ্ছে যাতে তোমরা অপশনে আন্দাজে না বলো, তোমরা ডিরেক্ট অ্যান্সারটা কমেন্ট করবা। আবার পড়ে দিচ্ছি, হাতের লেখা বুঝতে যাদের সমস্যা হচ্ছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় আহ, গড় হচ্ছে যে 30 হলে, 30 হলে তৃতীয় সংখ্যাটির কত?
তৃতীয় সংখ্যাটি কত? দ্রুত কমেন্ট করে। আচ্ছা, সাইমা ইসলাম কমেন্ট করছে, না স্যার ক্যালকুলেটর ব্যবহার করি নাই। গুড, ক্যালকুলেটর একেবারেই ব্যবহার করা যাবে না, ক্যালকুলেটর ব্যবহার ছাড়া করতে হবে, দশমিক থাকুক ছবি থাকুক, করা যাবে না কোনোভাবেই। আচ্ছা ভাইয়া আজকে, আচ্ছা সিফাত সিফাত কমেন্ট করেছে কত? সিফাত কমেন্ট করেছে 40। এমডি মুকিত কমেন্ট করেছে 40, 40। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করি নাই। আচ্ছা, তোমাদের কাছে হচ্ছে যে, অনেকের কাছে হচ্ছে যে বই, যারা হচ্ছে যে আমাদের সাস পাবলিকেশনের অ্যাডমিশন বইটা কালেক্ট করেছো, তারা কিন্তু এই সবগুলি ম্যাথই পেয়ে যাবে। আর যারা এখনো বইটা, যাদের কাছে বইটা নাই, তারা কিন্তু হচ্ছে যে কালেক্ট করতে পারো। আমাদের কিন্তু সীমিত সংখ্যক বই আছে। বই কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে, সেখানে তোমরা কল করে বইটা কালেক্ট করতে পারবে, যেখান থেকে এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ম্যাথগুলি তোমরা সলভ করতে পারবে। আচ্ছা, এখন এটা হচ্ছে যে তোমাদেরকে করে দিতে হবে নাকি তোমরা সবাই পারছো? আশা করি তোমরা সবাই পারছো, নাকি কারো কারো করে দিতে হবে? করে দিতে হবে কিনা একটু বলো। আচ্ছা, সিফাত ইসলাম 40, সাইমা ইসলাম বলছে 40, তাবাসসুম ইসলাম 40। আচ্ছা, আচ্ছা বুকটা কালকে পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে কালকে পেয়ে গেলে বইয়ের ভিতরে দেখবা, বইয়ের ভিতরে এগুলি সব দেয়া আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই প্রশ্নটা নিয়ে কারো 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 কোনো প্রবলেম নাই, সবাই পারবে। তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। এটার অ্যান্সার হচ্ছে যে 40। ধারাবাহিক সংখ্যার গড়। ধারাবাহিক গড় সংখ্যার গড় কিভাবে নির্ণয় করতে হয়? সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 বা ডিভাইড বাই 2। এভাবে হচ্ছে যে আমরা ধারাবাহিক সংখ্যার গড় নির্ণয় করব। ধারাবাহিক সংখ্যা বলতে কি, ক্রমিক সংখ্যা যেটা সিরিয়ালি আগায়। যেমন যদি আমি তোমাকে বলি 1 থেকে 9 টি সংখ্যার গড় কত, 1 থেকে 9টি সংখ্যার গড়, তাহলে কি করব? আমরা 1 লিখবো প্রথম পদ, এবং শেষ পদ কত? শেষ পদ হচ্ছে যে শেষ পদ হচ্ছে যে 9। তো হচ্ছে যে দুইটা যোগ করব, দুইটা যোগ করার পরে 2 দিয়ে ভাগ দিব। এটার ক্ষেত্রে কি করব? আমরা লিখবো হচ্ছে যে প্রথম পদ 1 এবং শেষ পদ 9, ভাগ দিব 2 দিয়ে, অর্থাৎ 10 ভাগ 2 সমান সমান 5। 5 আসবে 1 থেকে 9টি সংখ্যার গড়। এরকম ভাবে যদি তোমাদেরকে প্রশ্ন যদি করি, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? কমেন্ট করে জানাও। 1 থেকে 49। এখন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো তোমরা চাইলে যোগ করে 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 9 দিয়ে ভাগ দিয়ে বের করতে পারতা। এখন 1 থেকে যে 49টি সংখ্যা আসছে, এখন 1 থেকে যে 49 পর্যন্ত সংখ্যা আছে, এই সব সংখ্যাগুলোর যদি আমরা গড় বের করতে চাই, তখন কি 1 থেকে 49টি সংখ্যা আমাদের যোগ করা সম্ভব না। সেজন্য আমরা এই যে ট্রিক্সটা ফলো করব। প্রথম পদ 1 এবং শেষ পদ হচ্ছে যে 49, একে আমরা 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ 50 ভাগ 2 সমান সমান 25। খুব সহজেই আমরা এই ট্রিক্সের মাধ্যমে
ধারাবাহিক সংখ্যাগুলির গড় বের করতে পারবো, বা 1 থেকে যখন আমরা 99টি সংখ্যার গড় বের করতে বলবো তখন কি করব, 1 যোগ 99 অর্থাৎ 100 ভাগ 2 50। 1 থেকে 99টি সংখ্যার গড় হচ্ছে যে 50। এভাবে আমরা এগুলির সমাধান করব। ঠিক আছে, এই যে ধারাবাহিক সংখ্যার ব্যাপারটা গেল, এবার চলে যাই আমাদের বহুল প্রচলিত পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্র মাতা কন্যা এদের বয়স নিয়ে যে ঝামেলাগুলি আছে এই ঝামেলাগুলি হচ্ছে যে আমরা সলভ করি। এটা হচ্ছে যে তোমাদের 5 নম্বর প্রশ্ন। যাদের কাছে বই আছে তাদের কাছে 5 নম্বর প্রশ্নটা তোমরা পাবা। 5 নম্বর প্রশ্ন গড়ের, এটা হচ্ছে যে অনুশীলনীর 5 নম্বর প্রশ্ন। হুম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা শেষ করি আমি। আচ্ছা, এমডি মুকিত 4 6 করে দেন। আচ্ছা করে দিব, সমস্যা নাই। তারপরে প্রশ্নটা দিলাম যেটা, সেই প্রশ্নটার দিকে ভালোভাবে লক্ষ্য করো। আমি একটু পড়ে দিচ্ছি এবং তোমরা খাতায় তুলে ফেলো। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষায় 20 বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? পিতা ও মাতার গড় বয়স কত, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা তোমাদের ক্লিয়ার। এখন তোমরা হচ্ছে যে এটা সমাধান করবা, যারা হচ্ছে যে পারবা তারা সমাধানটা করো, আর আমি এটা সমাধানটা তোমাদের করে দিচ্ছি। সমাধানটা করে দিচ্ছি, সলিউশন। আচ্ছা এইখানে দেখো, যতগুলি হচ্ছে যে আমার ক্লু দেয়া আছে সবগুলি নিয়ে কাজ করতে হবে। প্রথমে কি দেয়া আছে? প্রথমে দেয়া আছে, আমি এটা রেড মার্ক দিয়ে করি বা হোয়াইট মার্ক দিয়ে করি। আচ্ছা হোয়াইট মার্ক দিয়ে করি, অনেকের রিকোয়েস্ট ছিল হোয়াইট মার্ক দিয়ে করার জন্য। তো পিতা, পিতাকে আমি ধরলাম হচ্ছে যে এফ, পুত্রকে ধরলাম হচ্ছে যে এস। তাহলে কি বললো? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এফ প্লাস এস ইজ ইকুয়াল টু কত বছর? 60 বছর। এই গেল আমার 1 নম্বর সমীকরণ। পরে দ্বিতীয়বারে কি কথা বলছে? দ্বিতীয়বারে বলছে মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষায় 20 বছরের বেশি। তাহলে মাতাকে আমরা কি ধরবো? মাতাকে আমরা ধরবো এম। তাহলে মাতার বয়স, মাতার বয়স থেকে আমরা যদি 20 বছর বিয়োগ করি, 20 বছর বিয়োগ করি, তাহলে আমরা পুত্রের বয়স পাবো, কারণ মাতা পুত্রের থেকে 20 বছরের বড়। এইটাই হচ্ছে যে এখানে লেখছে। তাহলে এই আমরা 2টা ক্লু পাইলাম। এই 2টা ক্লু থেকে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুইজনার পিতা ও মাতার বয়সের গড় বের করতে হবে। আচ্ছা, এমডি সিফাত কমেন্ট করেছে, ভাইয়া এগুলো তো ক্লাস 5-এ করছি। তো হচ্ছে যে ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি পরীক্ষা পর্যন্ত, ইভেন হচ্ছে যে ক্লাস 4 এর ম্যাথও যা আছে এগুলি সবই হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার আসবে। এগুলি হচ্ছে তোমাদের ম্যাথ, আহামরি কঠিন কিছু না, সহজ সহজ জিনিস, ওভারঅল সব নিয়ে ধারণা থাকতে হবে। এটা ক্লাস 5-এরই করছো এটা। আচ্ছা, এরপরে আমরা এই 2টা যে সমীকরণ পেলাম, এই 2টা সমীকরণ থেকে আমরা আগাই। এখন দেখো,
এই 1 নাম্বার সমীকরণ আর হচ্ছে যে এই 2 নাম্বার সমীকরণ, এই 2 নাম্বার সমীকরণে এস এর মানটা যদি এফ এ বসাই তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাবো? এফ প্লাস এম মাইনাস 20 ইজ ইকুয়াল টু 60। এই যে এস এর মানটা এই যে এইখানে বসাই দিলাম, এইখানে কোনটা বসাইলাম? এই পুরাটা বসাইলাম, এই যে এই পুরাটা বসাইলাম। এখন কি করব আমরা? এফ প্লাস এম ইজ ইকুয়াল টু 60 যোগ 20 সমান সমান কত আসবে? সমান সমান আসবে হচ্ছে যে 40। 40 বছর কি পিতা ও মাতার বয়স? পিতা ও মাতার বয়স হচ্ছে আমাদের 40 বছর। তোমরা হচ্ছে সবাই পারছো দেখে খুশি হলাম, হচ্ছে যে সিফা 40 হবে শিওর। আচ্ছা, সাইমা ইসলাম 40 মেবি। আচ্ছা, তো অ্যান্সার তো 40 না। এখানে প্রশ্নটা তো ধরতে হবে, প্রশ্নটা তো বুঝতে হবে। এইটাই হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট। এই হচ্ছে ফাদার, এই হচ্ছে যে মাদার, এদের বয়সের গড় কত বলছে? গড়। এখন যদি গড় বের করতে চাই, গড় বের করতে হলে এদেরকে কি বের করতে হবে? এফ প্লাস এম ডিভাইডেড বাই 2, কারণ এখানে 2 জন, অর্থাৎ 40/2, অর্থাৎ এদের বয়সের গড় 20 বছর। আচ্ছা, তাহলে বয়সের গড় কত? বয়সের গড় হচ্ছে যে 20 বছর। তো তোমরা সবাই পারো আমি জানি, কারণ হচ্ছে যে তোমরা হচ্ছে যে সবাই এসএসসি পরীক্ষা দিয়েছো এবং সবাই হচ্ছে যে এসএসসি পরীক্ষা সায়েন্স বিভাগ থেকে মানে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো। আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট করছো এবং হচ্ছে যে সামনে হচ্ছে যে আচ্ছা সরি সরি, আচ্ছা এখানে হচ্ছে যে 80, মানে আমি হচ্ছে যে বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, আমি দুঃখিত। এখানে হচ্ছে যে 80 হবে। আচ্ছা, আমি বাংলায় যেহেতু করছি বাংলায় লিখি 80। 80/2 তাহলে কত হবে? 2 হবে হচ্ছে যে 40। না ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে আমার হচ্ছে যে যে ভুলটা হয়েছে, বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, ফাদার মাদার লিখছি তো এই কারণে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমরা হচ্ছে যে সবাই কি, তোমরা সবাই ভালো স্টুডেন্ট এবং ছোটবেলায় এগুলো সব পড়ে আসছো। এখন জাস্ট হচ্ছে যে এই জিনিসগুলোকে কি করা? রিভাইজ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। হচ্ছে যে আমার ভুলটা ধরায় দেওয়ার জন্য। 60 যোগ 20, আমি হচ্ছে যে 40 লিখছিলাম, মূলত আমি হচ্ছে যে 80 লিখছিলাম, কিন্তু আমি ইংলিশে লেখার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে যে আমি ভুলে গেছিলাম যে প্রশ্নে সবকিছু বাংলায় দেয়া আছে, ইংলিশ আর বাংলা মিক্স হইলে এই ঝামেলাটা হয়। এটা তোমরাও খেয়াল করবে, তোমাদের জন্য এই ভুলটা না হয়। ক্লিয়ার সবাই এটা? পোলাপান খুব, এইটা থেকে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা আমরা খেয়াল করি। প্রশ্ন হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় 25 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 18 বছর হলে পুত্রের বয়স কত? আচ্ছা, আব্দুর রহিম, এই ক্লাসটি কি লাইভ শেষে পাওয়া যাবে? হ্যাঁ, এই ক্লাসটি লাইভ শেষে হচ্ছে যে আমাদের যে এই গ্রুপে হচ্ছে থাকবে, দেখতে পারবা তোমরা আবার। প্রশ্নটা আবারও বলছি, পিতা ও মাতার বয়সের গড় 25 বছর, পিতা ও মাতা
পিতা মাতা পুত্রের গড় বয়স 18 বছর হলে পুত্রের বয়স কত? হ্যাঁ, নতুন প্রশ্ন দিছি, নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করি, পুরাতন প্রশ্ন শেষ, নতুন প্রশ্ন। এখন নাকি ওভারঅল? আচ্ছা, মোহাম্মদ আরিফুল ইসলামের একটা প্রশ্ন ছিল, সবগুলো বিষয়ের ক্লাস কি নেওয়া হবে? সবগুলো বিষয়ের ক্লাস অফলাইন এবং অনলাইন দুইটা ব্যাচই আমাদের হচ্ছে যে চালু আছে কার্যক্রম। সেই বিষয়ে বিস্তারিত জানতে অর্থাৎ আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারে কল করার অনুরোধ রইল। আচ্ছা, এটা হচ্ছে যে আহ, কৃষ্ণা রায়, কৃষ্ণা রায় হচ্ছে যে বলছে 4 ইয়ার। তাবাসসুম সিফাত ইসলাম, সিফাত ইসলাম উনিও বলছে 4 ইয়ার। আচ্ছা, এমডি মকিতের কাছে খুবই ইজি লাগছে। আচ্ছা, এটা হচ্ছে ইজি ম্যাথ, এগুলি সবই ইজি ম্যাথ, এগুলি ইজি ম্যাথ, তোমাদেরকে জাস্ট হচ্ছে যে বললামই মেমোরাইজ করা। তো আমি এটা দেখতেছি কিভাবে তোমরা করবা। পিতা ও মাতার গড় বয়স হচ্ছে যে কত বছর বলছে? 25 বছর। এফ এম গড় বয়স বলছে, তাহলে কি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত বছর? 25 বছর। এটা মাথায় রাখতে হবে, শর্টকাটে করতে হবে, টাইম সেভ করতে হবে। মনে রাখতে হবে তোমার একটা ম্যাথ করার জন্য তোমার বরাদ্দ 1 মিনিটের থেকেও কম সময়, সেই হিসাব নিকাশ করে তোমাকে আগাইতে হবে। 25 বছর। এবার বলছে কি? এবার বলছে হচ্ছে যে এফ প্লাস এম, এফ প্লাস এম প্লাস হচ্ছে যে পুত্রকে কি ধরবো? এস, এফ প্লাস এম প্লাস এস ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 18, কারণ হচ্ছে যে কি তিনজনার বয়সের গড় বের করতে বলছে এটা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে পুত্রের বয়সটা বের করা। এইখান থেকে এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে আমরা এফ প্লাস এম এর মান বের করে নিতে পারি। 25 দুগুণে 50, এই 50টা আমরা যদি এইখানটায় যদি বসাই, এই যে এই জায়গাটায়, তাহলে কি আসবে? 50 যোগ এস ভাগ হচ্ছে 3 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 18। এরকমটা যদি আসে, তাহলে আমরা যদি এস এর মান সলিউশন করি, 50 যোগ এস, চুয়ান্ন বছর, 54 বছর। তাহলে হচ্ছে যে এস এর মান কত? এস এর মান হচ্ছে যে 54 বিয়োগ 50, অতএব এস পুত্রের বয়স কত বছর? পুত্রের বয়স হচ্ছে যে 4 বছর। মাথায় রাখতে হবে পুত্রের বয়স আমার আসছে 4 বছর। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আমি চলে যাই। এগুলি বইয়ের মধ্যে যা কিছু আছে ওভারঅল সেগুলি হচ্ছে যে সব এই বইয়ের ভিতরে আমাদের যে ভর্তি গাইডটা আছে, ভর্তি গাইডের ভিতরে যত ম্যাথ আছে গড়ের সব হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমার সাথে আলোচনা করবা পরবর্তী ক্লাসে। আচ্ছা, এবার আমরা চলে যাই ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা নিয়ে বেশি একটা আলোচনা করার কিছু নেই, ঐকিক নিয়মটা হচ্ছে যে মোটামুটি খুবই সহজ, সবাই পারো। ঐকিক নিয়মের হচ্ছে যে আচ্ছা, সাইমা ইসলামের হচ্ছে যে এই ম্যাথগুলি সব শেষ, বিকেলবেলা সে করে ফেলছে, গুড। এভাবে হচ্ছে যে সব বিষয় হচ্ছে যে নিজে নিজে আগায় থাকবা, তাহলে হচ্ছে যে ক্লাসগুলি খুবই সহজ লাগবে। এরপরে যতগুলি সময় আছে শুধু রিভাইজ দিতে হবে। আচ্ছা, তো একটা প্রশ্নটা হচ্ছে যে
পাঁচজন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? প্রশ্নটা আবার বলি আমি। প্রশ্নটা হচ্ছে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? এটা হচ্ছে যে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করা যায়। ঐকিক নিয়ম তোমরা সবাই পারো, সবাই বোঝো। হচ্ছে যে কলমের হিসাব, কলার হিসাব, গরু ছাগলের হিসাব, ইজি জিনিস। তার ভিতরে যে টাফটা, সে টাফ জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, সহজ জিনিস নিয়ে আমি আর ধরতেছি না। আচ্ছা, এমডি জান্নাতুল ফেরদৌস জিতু কমেন্ট করেছে হচ্ছে যে 7 দিন। খুব তাড়াতাড়ি কমেন্ট করছে 7 দিন। আচ্ছা, বাকিদের অ্যান্সারটা আমি জানতে চাই। আর যদি কেউ যদি অ্যান্সার মানে প্রশ্নটা না পারো, তাহলে হচ্ছে যে বলবা আমাকে, আমি হচ্ছে যে সেটা সলিউশন করে দিব। আর যদি তোমরা সবাই পারো, সেক্ষেত্রে আর সলিউশনের কোনো দরকার নেই, আমি পরবর্তী ম্যাথে চলে যাব। তোমাদের যত বেশি পড়ানো যায় অল্প সময়ের মধ্যে। আচ্ছা, সাইমা ইসলামের কমেন্ট করছে 7 দিন। তারপরে বাকিরা 7 দিন কি হচ্ছে যে কি আন্দাজের উপরে, নাকি আসলে হচ্ছে যে ম্যাথটা করে তারপরে অ্যান্সার বের করে, নাকি হচ্ছে যে আন্দাজে যে 5 জন 5 দিনে 5টা, তাহলে 7 জন 7 দিনে 7টা কাপড়, মানে হচ্ছে 7টা কাপড় বানাবে এরকম? আচ্ছা, এমডি সাকিব 7 দিন। একই ধরনের 7 জন শ্রমিকের কতদিন লাগবে? আচ্ছা, এটা হয়তোবা সবাই বাস্তববাদী চিন্তা ভাবনা করেই হচ্ছে যে চিন্তাটা করছে। বাট আমার মনে হয় না আসলে সে 7 দিন হবে। 7 দিন তো আসলে হওয়ার কথা না। কারণ হচ্ছে যে 5 জন যদি 5 দিনে 5টা কাপড় বুনতে পারে, 7 জন 7টি কাপড় বুনতে একটু তো কম সময় লাগার কথা। কারণ যেহেতু আমি হচ্ছে যে 7 জন শ্রমিককে কাজে লাগাচ্ছি। খেয়াল করি। হ্যাঁ? কি? হ্যাঁ। আচ্ছা, দেখি। আচ্ছা, এইটার জন্য আমরা একটা ট্রিক্স খাটাবো। আমরা লিখবো হচ্ছে যে M1। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, কাদের অ্যান্সার কি কমেন্ট করতে থাকো। তারপরে আমি যখন হচ্ছে যে ম্যাথটা করব, তারপরে হচ্ছে যে তোমরা তোমাদের অ্যান্সার মিলাবা। M1 ইন্টু D1 ইন্টু H1 ডিভাইডেড বাই M2 ইন্টু D2 ইন্টু হচ্ছে যে H2 ইজ ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই W2। আচ্ছা, এইখানে এখানে কিন্তু হচ্ছে যে দুইটা দুইটা মানে দুই ধরনের মানুষের কথা আমি বলছি, মানে দুইটা কন্ডিশন আমি দাঁড় করাইছি। প্রথম একটা লাইনে যারা আছে, M1 দ্বারা আমি বুঝাইছি প্রথম লাইনের কতজন মানুষ আছে। তারপরে D1 ধারা প্রথম যে হচ্ছে যে কাজগুলি করছে তাদের ক্ষেত্রে কতদিন সময় লাগছে এবং কত ঘন্টা করে কাজ করছে। এইচ মানে হচ্ছে যে ঘন্টা। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে M2 D2 H2 হবে, এবং W1 দ্বারা হচ্ছে যে প্রথম যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনের মানুষজন কতগুলি কাজ করছে, আর W2 দ্বারা হবে কি কতগুলি কাজ করছে দ্বিতীয় দিনে। এই হচ্ছে যে কথা। তাহলে আমি সলিউশনটা যাই। M1 কত এখানে? M1 হচ্ছে যে এইটা হচ্ছে যে আমার M1 5 জন মানুষ কাজ করছে, 5 গুণ
ডি ওয়ান হচ্ছে যে কি এই প্রথম কন্ডিশনের ক্ষেত্রে কতদিন কাজ করছে, আর এইখানে যেহেতু ঘন্টার কথা উল্লেখ নাই, সেই ক্ষেত্রে ঘন্টাটা আমি আর দিব না, ঘন্টার কোনো দরকার নাই। যদি ঘন্টার কথা উল্লেখ থাকে প্রশ্নে তাহলে ঘন্টার কথাটা এখানে বসাবা। দ্বিতীয় কন্ডিশনে, আচ্ছা প্রথম কন্ডিশনে কয়টা কাপড় বুনছে? কাপড় বুনছে হচ্ছে যে 5টা। দ্বিতীয় ক্ষেত্রে 7টি কাপড় বুনতে, 7টি কাপড় মানে হচ্ছে যে ডাব্লিউ টু 7। তাহলে হচ্ছে যে 7 জন তাঁত শ্রমিক, M2 এর মান 7 এবং কত দিন কাজ করবে, কত দিন বলতে কি ডি টু এর মানটা আমার এখান থেকে বের করতে হবে। এই হচ্ছে কথা। এবার এটা যদি আমি সমাধান করি, সমাধান করে যদি ডি টু এর মানটা বের করি তাহলে কত আসে দেখতে হবে। সমাধানটা আমি করি এবার। আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ যদি করি 7 গুণ 5 গুণ সমান সমান 5 গুণ 5 গুণ 7, এরকমটা করলাম। আচ্ছা তারপরে আমি যদি পক্ষান্তর করি 5 গুণ 5 গুণ 7 ডিভাইডেড বাই 7 গুণ 5, এই 7 কাটা 5 কাটা, অতএব ডি টু এর মান থাকে হচ্ছে যে 5, অর্থাৎ 5 দিন। 5 দিন হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা 5 দিন ভাইয়া, তটিনী ইসলাম 5 দিন, সবাই এখন 5 দিনে, বাট হচ্ছে যে এদেরই আমি কমেন্ট দেখছিলাম একটু আগে, এরা 7 দিন বলছিল। ঠিক আছে, 7 দিন। এবার আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, দেখো আমি যে পদ্ধতিতে যে মানে এটা সলিউশন করলাম সেই পদ্ধতিতে কিন্তু সলিউশন করতে হবে। কারণ কি? কারণ তোমরা যদি এই গুণগুলিকে যদি করে ফেলো, করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, গুণ করা যাবে না, ভাঙা ভাঙা অবস্থায় রাখতে হবে, তারপরে সেটা সমাধান করতে হবে। আচ্ছা এক ভাইয়া কমেন্ট করছে GHK হাবিব, ভাই এত বড় অঙ্ক আসবে না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এত বড় অঙ্ক না আসুক, বাট আমাদের তো শিখতে হবে। আর হচ্ছে যে কি আসবে না আসবে সেই বিষয়ে তো আমরা অবগত না, এটা বড় অঙ্ক না, এটা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে অঙ্ক, অ্যাডমিশন টেস্টে এরকম ট্রিক্সের মাধ্যমে যেগুলি সমাধান করা যায় সেগুলি হচ্ছে যে আসবে, এরকমটা না যে এগুলি আসে না, এগুলি হচ্ছে যে আসার অঙ্ক। ভাইয়া আহ এতগুলো আসবে না, এত বড় অঙ্ক, সময় থাকবে না, অবশ্যই সময় থাকবে, এটা করার জন্য হচ্ছে যে 1 মিনিটের বেশি সময় লাগার কথা না, এটা মোটেও বড় অঙ্ক না। তারপরে হচ্ছে যে বলছিলাম 5 দিন, হ্যাঁ 5 দিন হচ্ছে যে বলছে। কি? আচ্ছা তাহলে এই ছিল আমাদের হচ্ছে যে অনুপাত এবং ঐকিক নিয়ম নিয়ে আজকের আলোচনা। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যতটুকু পড়িয়েছিলাম সেখান থেকে অনুপাত সমানুপাত নিয়ে তোমাদের দেখবো তোমরা হচ্ছে যে বাসায় কিরকম কি কতটুকু পড়াশোনা করছো। সেই জন্য একটা প্রশ্নটা হচ্ছে যে হুম,
প্রশ্নটা হচ্ছে ধানে তুষ ও চালের অনুপাত 2:8 হলে শতকরা চালের পরিমাণ কত? চালের পরিমাণ কত? চালের পরিমাণ হচ্ছে যে সাইমা ইসলাম ম্যাথটা পারো। আচ্ছা ম্যাথটা পারো। উত্তর হচ্ছে 20% হবে। আচ্ছা আমি বলে নিচ্ছি যে হচ্ছে যে তুমি বইয়ের ম্যাথটা হচ্ছে সাথে মিলাও না। বইয়ে হচ্ছে যে অ্যান্সার দেয়া আছে সেই অ্যান্সারগুলি কমেন্টে করে দিলেই হবে না। প্রশ্ন কিন্তু বুঝা শুনে অ্যান্সার করতে হবে। বুঝে শুনে অ্যান্সার করতে হবে। আচ্ছা এটা কি? এটা হচ্ছে যে মোট পরিমাণ গুণ যার পরিমাণ চাইবে ডিভাইডেড বাই পাতের রাশিগুলির যোগফল, এরকমটা। তাহলে মোট পরিমাণ এখানে কত? এখানে যেহেতু শতকরা বলছে একশোতে হিসাব 100, যার পরিমাণ চাবে, এখানে কার পরিমাণ চাইছি? পরিমাণ চাইছি চালের। চালের পরিমাণ 8 আর হচ্ছে যে 2 যোগ 8 অনুপাত রাশিগুলির যোগ করলাম, তাহলে আসবে কত? তাহলে আসবে 80 এবং পার্সেন্ট, কারণ যেহেতু শতকরা হিসাবটা আমার বলছে। যেহেতু আমার শতকরা হিসাব বলছে সেজন্য অপশনগুলি অবশ্যই পার্সেন্টে থাকবে। ঠিক আছে সাইমা ইসলাম, বই থেকে মিলাও নাই। আচ্ছা সমস্যা নাই, বই থেকে মিলাও নাই, বুঝতে পারছি আমি। আচ্ছা এরকম ভুল হইতে পারে, সমস্যা নেই, আপসেট হওয়ার কিছু নাই। আচ্ছা আচ্ছা একজন হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা করতে চেয়েছে, 4 এবং 6 নাম্বার। 4 এবং 6 নাম্বার প্রশ্নের 4 নাম্বারটা আমি দেখাই দিই। 4 নাম্বারটা কি আছে? 4 নাম্বারটা হচ্ছে কামাল ও 4 পুত্রের বয়সের গড়। খেয়াল করো, কামাল, কামাল লিখলাম, আর কামালের 4টা পুত্র, S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। এদের বয়সের গড় বলছে কত? এদের বয়সের গড় বলছে হচ্ছে যে 20 বছর। তাহলে যদি 20 বছর হয়, এখন টোটাল এখানে কয়জন? টোটাল হচ্ছে যে কামাল একজন আর 4 পুত্র একজন, টোটাল 5। এই 5 জন হইল। এই হচ্ছে যে আমার প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনে কি বলছে? বলছে যে কামালের স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় হচ্ছে যে কত বছর? 17 বছর হলে। এখন বলছে কামালের বয়স কত বছর? কামালের বয়স যদি 40 বছর হয়, খেয়াল করি, কামালের বয়স 40 বছর। 40 যোগ S1 প্লাস ডট 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 S4 ভাগ 5 সমান সমান 20। 100 হবে। অতএব S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4, এই যে 4টা পুত্র, এই 4 পুত্রের বয়সের সমষ্টি হবে 100 বিয়োগ 40 অর্থাৎ 60 বছর। 60 বছর হইল। এখন কি বলছে? স্ত্রী ও হচ্ছে যে স্ত্রীর বয়স কত? কামালের স্ত্রী এবং 4 পুত্রের বয়স, তাহলে হচ্ছে কামালের ওয়াইফ। কামালের ওয়াইফ কি? ওয়াইফ দিয়ে লিখলাম, ওয়াইফ প্লাস হচ্ছে যে S1 প্লাস ডট 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 S4
ডিভাইডেড বাই আবার 5 সমান সমান আম, কামালের স্ত্রী এবং এদের টোটাল বয়স হচ্ছে 17 বছর। তাইলে এইখানে ডাব্লু লিখলাম, আর হচ্ছে যে পুত্রের বয়সের সমষ্টি, চার পুত্রের বয়সের সমষ্টি লিখলাম 60, নিচে 5 ইজিক্যাল টু 17। এটা যদি সমাধান করি, আমরা সমাধান করলে কত আসে দেখি। 25 বছর। 25 বছর, যার যার সমস্যা ছিল, কে জানি হচ্ছে যে কোন ভাইয়া জানি কমেন্ট করছিলা যে তোমার সমস্যা ছিল 4 নাম্বার, 4 নাম্বার বই থেকে, আমি এই জন্য প্রশ্নটা তুলি নাই। 4 নাম্বার, 6 নাম্বারটাও এরকম, আগে কন্ডিশন রেডি করবা, রেডি করার পরে তারপরে দেখবা যে কোন সমীকরণটা কোন সমীকরণে বসানো যায়, তারপর হচ্ছে যে অ্যান্সারটা বের হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, তারপরে হচ্ছে যে হাবিব কমেন্ট করেছে, ভাইয়া ক্লাস কি প্রতিদিন 9টা হবে? 9টা তো হবে না, ক্লাস তো 9টা শুরু হয় না আমাদের ক্লাস। হচ্ছে যে শুরু হওয়ার কথা ছিল 8টা 15-র দিকে, কিন্তু হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা একটু ডিলে হয়েছে 5-7 মিনিট। তো 8টা থেকে 8:30-র মধ্যে ক্লাস শুরু হবে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে আজকে এখানেই ক্লাস শেষ করব, এবং পরবর্তী দিন আমরা মুনাফা আসল নিয়ে আলোচনা করব। মুনাফা আসল, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, লাভ ক্ষতি, এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা বিশাল টপিক, বিশাল কনসেপ্ট, এবং প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। আর সবার ক্লাস কিরকম লাগলো? ক্লাস নিয়ে কারো কোনো মতামত, অভিযোগ, পরামর্শ থাকলে সাদরে গ্রহণযোগ্য, তোমরা কমেন্ট করতে পারো যে আমার ক্লাস কেমন লাগলো, বা হচ্ছে যে আশায় বিষয় কিরকম, কি তোমাদের মতামত। হ্যাঁ, তো আচ্ছা, সবার মতামত দিচ্ছে, মতামতগুলি দেখছি। আরে রে, এদের জ্বালায় আমি আমার আইডি লক করছি। আচ্ছা, হচ্ছে যে আম, সাকিব ভাইয়া কমেন্ট করছে কি, একটু উপরে স্ক্রল ভাইয়ার কমেন্ট একটু পড়ি। আচ্ছা, হচ্ছে যে ভাইয়া ক্লাসটা বোঝা মানে ক্লাসটা তোমার ভালো লাগছে, আর কি স্লো পড়লে বেটার হয়? আচ্ছা, আমি যথাসম্ভব চেষ্টা করি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে স্লো পড়ানোর জন্য, কিন্তু এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ভর্তি পরীক্ষায় তোমাদের হচ্ছে যে আকাশ সমান সিলেবাস, সেই বিশাল যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কিন্তু এই অল্প সময়ের মধ্যে কাভার করতে হবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো কোনো বিষয় না বুঝলে আমি তো রিপিট করব, কোনো বিষয়ে যদি তোমার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি আমাকে প্রশ্ন করবা। আচ্ছা, তাহলে হচ্ছে যে আরেকটু পড়াইতে বলছে কোন ভাইয়া, দেখি তো হচ্ছে যে ভাইয়া তো অনেক হচ্ছে যে ক্লাস নিয়ে আগ্রহ। উপরে উপরে হচ্ছে যে ভাইয়া না, সরি ভাইয়া না, আপু, জান্নাতুল ফেরদৌস জিতু। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস জিতু, আচ্ছা এটা আপু না ভাইয়া, সরি। আচ্ছা, যাই হোক ভাইয়া, হচ্ছে যে আজকে আর সময় নেই, আজকে হচ্ছে যে আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে 9:30টায়। আহ
তাহলে হচ্ছে যে আজকের ক্লাস এখানেই শেষ। পরের দিনে আমরা হচ্ছে যে নেক্সট যে আমাদের যে আলোচনার বিষয়, নেক্সট বিষয়ে যেটা পড়াবো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবা।